সব সময় তার কেয়ার করতে আর তাকে প্রোটেক্ট করতে। রঙেও তার প্রাণ বাঁচিয়েছে, সে জানে না তার ঋণ সে কিভাবে শোধ করবে। এসব কিছু শুনে তার বান্ধবী তাকে বলে, তুমি তাকে ভালোবেসে ফেলেছো তাই না? জিউলিং তখন বলে, আরে না, কিন্তু আসলে সে তাকে সত্যিই ভালোবাসে। সে মুখে না বললেও তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। তাদের এসব কথা শুনে রঙেও বাহিরে থেকে হাসছিল। জিউলিং যখন বাহিরে আসে তখন রঙেওকে দেখে মনে করে সে হয়তো ঠিক হয়ে গিয়েছে, এজন্য সে অনেক খুশি হয়ে যায় আর তার কাছে গিয়ে বলে, মিস্টার রঙেও, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা। রঙেও কিছুক্ষণ তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এরপরে আবারও অ্যাবনর্মালের মতো তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে যে এখনো ঠিক হয়নি এটা দেখে জিউলিং কান্না করতে শুরু করে আর তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, 5 বছর হয়ে গেল আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি এখনো কেন ঠিক হচ্ছ না? এই ওষুধ কেন কাজ করলো না? আমি জানি না এরপরে তোমাকে কিভাবে ঠিক করব। তার কান্না দেখে রঙেও বলে, আমি যদি ঠিক না হই তাহলে কি তুমি আমাকে পছন্দ করবে না? জিউলিং বলে, তুমি যেমনই হও না কেন তুমি সবসময় আমার কাছে বেস্ট থাকবে। সে বলে, তাহলে তুমি কান্না কেন করছো? তাহলে তুমি কান্না থামাও। জিউলিং তখন তাকে খুশি করার জন্য কান্না থামায় আর বলে, চলো আমরা দুজন একসঙ্গে বসে তারা দেখি। এখন তারা দুজন উঁচু একটা জায়গায় বসে তারা দেখছিল। যখন তারা আকাশের দিকে তাকিয়েছিল তখনই হঠাৎ একটা তারা খসে পড়ে। এটা দেখে জিউলিং দ্রুত রঙেওয়ের পোশাকে একটা গিট দেয় এবং উইশ চাইতে শুরু করে। সে রঙেওকে উইশ চাইতে বলে। রঙেও তখন উইশ চায় যে সে যেন প্রতিদিন তার ওয়াইফকে চোখের সামনে দেখতে পায় এবং তারা কখনো আলাদা না হয়। তখন সেখানে একটার পর একটা তারা খসে পড়তে শুরু করে। এটা দেখে জিউলিং রঙেওয়ের জন্য একটার পর একটা উইশ চাইতে শুরু করে। সে উইশ করছিল রঙেও যেন 100 বছর বাঁচে, তার হাজবেন্ডকে যেন আর অন্য কেউ কখনো জ্বালাতন করতে না পারে, বরং সেই অন্য মানুষদেরকে জ্বালাতন করে। তার এসব কথা শুনে রঙেও ইমোশনাল হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। জিউলিং তখন তার হাত শক্ত করে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এসব বলে সে ভাবতে শুরু করে তার কাঁধে অনেক দায়িত্ব। সে যেমন সংসার সামলাচ্ছে তেমনি তাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে। সে জানে না কতদিন সে রঙেওকে এভাবে প্রোটেক্ট করতে পারবে। যদি সে কখনো মারা যায় তাহলে রঙেওকে কে প্রোটেক্ট করবে? এসব কিছু ভাবছিল আর কান্না করছিল। তার কষ্ট দেখে রঙেও কান্না করছিল। তখন জিউলিং নিজের চোখের পানি মুছে তাকে বলে, আচ্ছা আমরা কি একটা বাচ্চা নিতে পারি? এবার রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন জিউলিং বারবার রঙেওয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রঙেও তার হাত সরিয়ে দিচ্ছিল। এমনকি তাকে চাদর দিয়ে এমনভাবে কভার করে দিচ্ছিল যেন সে তার কাছাকাছি আসতে না পারে। পরদিন সকালে জাম্পিং যখন রঙের কাছে আসে তখন বুঝতে পারে যে সে সুস্থ হয়ে গিয়েছে। রঙেও তাকে কাছে ডেকে কানে কানে কিছু একটা বলে। সম্ভবত সে তাকে বলছিল যে সে সুস্থ হয়ে গিয়েছে, এটা যেন আর কেউ জানতে না পারে। সেদিন রাতে জিউলিং আবারও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে শুধু তার কাছে থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। এসব ব্যাপার নিয়ে জিউলিং এর মন মোটেও ভালো ছিল না। সেদিন রাতে আবারও সে রঙেওয়ের কাছে যায় আর তাকে একটা বই দিয়ে বলে, এই বইটা দেখো, এটা একটা